ঈদের দিনে ঘুরতে এসেছিলাম সোনাপুর বাগানবাড়িতে। চলুন আপনাদের নিয়ে দেখে আসি কি আছে এই বাগানবাড়ির ভিতরে। ওর নাম কি তো? হ্যাঁ, এনে ঢুকতে কত টাকা লাগে? হ্যাঁ, সুন্দর করে কতে মানুষ ঢুকবো কিলা বুঝছে? তুমি খুলিয়া দিলে কত করে নো মানুষে ঢুকলে? হ্যাঁ, কত করে নে? দৌড় দেখ। আপনি যদি নিজেকে একজন পরিবেশ সচেতন নাগরিক মনে করেন, তবে দেশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ভরা স্থানে ভ্রমণ করতে যেতে পারেন ইকো ট্যুরিজমের মূলমন্ত্রে দীক্ষিত হয়ে। আমাদের দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা বলেই বিখ্যাত সারা পৃথিবীর পর্যটকদের কাছে। এখানে ভ্রমণ করতে আসার মূল আবেদনটি থাকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির রূপ দেশটির সবুজ উপভোগ করার মধ্যে, আর তার সঙ্গে নদীমাতৃক এই দেশের নদীনালা, দক্ষিণে সুন্দরবন ও বঙ্গোপসাগর, আর উত্তর পশ্চিম ও পূর্বের বিপরীতমুখী ভূমিরূপের বৈচিত্র্যময় সৌন্দর্য। দুঃখের বিষয়, সময়ের আবর্তনে বাংলাদেশের পর্যটনে অবকাঠামোগত উন্নতি হলেও এর সঙ্গে এসেছে পরিবেশ দূষণের অধ্যায়। কিন্তু করোনা পরবর্তী সময়ে প্রকৃতি ও পৃথিবী বাঁচানোর তাগিদ নতুন করে অনুভব করার ফলে আমাদের ভ্রমণ মানসিকতায় পরিবর্তন এসেছে। পর্যটক এবং যারা পর্যটন পরিচালনা করছেন উভয় পক্ষেই তা লক্ষণীয়। আর এরই ধারাবাহিকতায় এখন ইকো ট্যুরিজম পৃথিবীর বিভিন্ন দেশের অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। গোয়ালা বাজার থেকে 6 কিলোমিটার পূর্ব দিকে বালাগঞ্জের বোয়ালজুর ইউনিয়নের কালীবাড়ি বাজার, সেখানেই সোনাপুর গ্রাম। এখানে অবস্থিত এ বাগানবাড়ির প্রধান বৈশিষ্ট্য হলো এখানে সব কিছু প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে। রাস্তা থেকে তাকালে গাছপালার আড়ালে চোখে পড়ে ছোটো বড় অনেক কুটির, যার সবাই বাঁশ ও শন দিয়ে এমনভাবে তৈরি করা হয়েছে যেন তা গাছপালাগুলোর উচ্চতাকে ছাড়িয়ে না যায়। সেখানে গেলেই আপনাকে স্বাগত জানানো হবে বাঁশবাগানের গুচ্ছ দিয়ে। ভেতরে অবশ্য সব ধরনের নাগরিক সুবিধা পাবেন আপনি। কি নিবা তুমি কেমনে ঢুকছো কিভাবে?
জি, আপনার নাম? মোহাম্মদ রাজু আহমদ। আপনি এখানে কি দায়িত্বে আছেন? ম্যানেজার দেখতে আছি। আপনাদের এখানে মানে কত টাকা টিকিট? জন পিস 50 টাকা। 50 টাকা করে। এবার জন পিস 50 টাকা এলে বা বাচ্চারা আসলে 5 বছরের নিচে যারা বাচ্চারা তার জন্য 25 টাকা। তার জন্য আছে বিভিন্ন জাত খেলা, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট, বিভিন্ন জাতের খেলা আছে। এই যে খেলা বা অন্যান্য জিনিস যেগুলা ছোড়া, এগুলাতে কি আলাদা করে টাকা দিতে হয়? আলাদা আছে। আমরা বোর্ড আমরা 20 মিনিট 10 মিনিট 20 টাকা আমরা, আর বসছি 50 টাকা 30 মিনিট। মাছ ধরে আবার পুকুরে ছেড়ে দিতে হবে। মাছ এটা নিতে পারবে না? না, নিতে পারবে না। খেলো আর কি একটা সহজ। আচ্ছা, ঠিক আছে। আর এই 50 টাকা গ্রামের তুলনায় বেশি হয় না? একবার কম তো। আমরা এখানে বিভিন্ন জাত রাইট আছে, নিরিবিলি পরিবেশ, কোনো উৎসব নাই, বিভিন্ন জাতের জোয়া আছে। আমরা সেবাও দিলাম বিভিন্ন জাতের। সেবা কি কি সেবা দিচ্ছেন? আমরা কোনো কিছু দরকার লাগলে আইনা দিলাম, বা কেউ কিছু লাগে যেদিন আমরা দিলাম। তোমার নাম কি তা? জুই রানী দেব। তুমি কিলা ঢুকছো কেন? 50 টাকা দিয়া। কেতা লাগি ঢুকছো? উদুল নাচরার লাগেনি? তুমি কোন ক্লাসে পড়ো? চতুর্থ শ্রেণীত। কোন স্কুল? উজিয়ালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। হিনতা কি আইছো? উজিয়ালপুর তো নতুন বাজার নয়, নয়া বাজার নি? নাম কি তা? বিমানচন্দ্র দেব। তুমি কিলা ঢুকছো? 50 টাকা দিয়ে। উদুল নাচরার লাগে? কি তার লাগে? গুরানির লাগে? তুমি কোন ক্লাসে পড়ো? চতুর্থ শ্রেণী। ভালো লাগেনি তোমার? তুমি কিভাবে ঢুকছো? 50 টাকা দিয়ে। এখানে কেন ঢুকছো? ঘুরতে ঢুকছো। কোন ক্লাসে পড়ো? 2তে পড়ো। আচ্ছা, তোমার নাম কি তা? আমার নাম মাহবুব আহমদ। কোন ক্লাসে পড়ো? এবার 9। তুমি কিলা ঢুকছো কেন? আমরা 50 টাকা করে দিই এক জোড়া দুলনা চড়ার লাগি। এখানে 10 টাকা করে হইলে ভালো হইতো, কারণ এখানে যে জঙ্গলের ভিতরে 50 করে 2বার আইছি আমি, 100 টাকা দিছি। 10 করে হইলেও ভালো হইতো। আমরা কম টাকা পাইতাম কই। সিলেট 10 টাকা করে। আর দুলনা চড়ার লাগে আইছি, অন্য কিছু চড়ার লাগে তারা আরো টাকা লয়, 20 টাকা 50 টাকা করে লয়। আমরা এখন 10 টাকা হইলে তোমার ভালো হইতো না? জি। স্কুলে তোমার ইলা দুলনা আছে নি? স্কুল নাই, মানে আছে এই প্রাইমারি স্কুল, আমরা উচ্চ বিদ্যালয়ে না। আচ্ছা, রিমন। এখানে কিভাবে আইছো? এখানে সোনাপুর বাগান বাড়িতে আইছি, আমরা ঘুরতাম। 150 টাকা দিয়ে আমরা ঢুকছি কেন বেড়াইতাম। এখন আবার বোর্ড চলাইতাম, আবার 50 টাকা দিলাম, মোট 100। কিভাবে হইলে তোমার ভালো হয়? আরো 10 টাকা করে হইলে ভালো লাগে। তোমার নাম কি তা? জুবাইল আহমদ। এখানে কিলা ঢুকছো? পালা পরিবেশটা ভালো আছে, এখন টাকা বেশি, টাকা কম টাকা হইলে আমরা পড়তে নাইলাম না। তোমার এখানে ইয়ে ভালো লাগেননি? নাম কি তা তোমার? তোমার ভালো লাগছে নি কেন আইছো যে? ডেইলি আইতে আইনি? তোমার নাম কি তা? জাউর। বাড়ি কোন জায়গা? পশ্চিম সোনাপুর। তুমি না কিলা ঢুকলাই?
50 টাকা দিয়ে টিকিট দিয়া কিতা লাগি ঢুকছো সাইকেল চালাবে লাগে ও সাইকেল চালাই গেলাই তোমার কিলা লাগে ভালো লাগে নি জি 50 টাকা তোমার কাছে বেশি হয়ে গেছে না বেশি হইছে কত হইলে তুমি খুশি হ্যাঁ 20 টাকা হইলে 20 টাকা হইলে আচ্ছা তো খেলাও তোমার নাম কি তবা বাড়ি কোন গ্রাম না নাপুনি তুমি কিলা ঢুকছো আমি 50 টাকা দিছি 50 টাকা টিকিট দিয়া কিতা লাগে ও সাইকেল চালানি লাগে বেবি সাইকেল আচ্ছা খেলাও তোমার নাম কি তবা নাম কও এই কিতা করো গেম খেলাইবার লাগি ঢুকছো নি কিলা ঢুকছো তুমি ঢুকছে 50 টাকা দিয়ে কিতার লাগে গেম খেলাইতে ওয়াইফাই লাগে ওয়াইফাই লাগে হাসান তুমি কিলা ঢুকলাই আমি বল ভালো লাগে ঢুকছি কত টাকা দিয়া 50 টাকা দিয়ে 10 টাকা দিলে ভালো আচ্ছা আজার মাহি তুমি কোন ক্লাস করো 9 কোন স্কুল চান্দেরপাড়া উচ্চ বিদ্যালয় তুমি কেন কিলা ঢুকছো আমরা ইনোর মাঝে 3 বারে এসি 100 টাকা আমরা লাগি একটু বেশি যায় অন্যান্য জায়গা যে পার্কের সিস্টেম আছে ইনো বেশি হইতে 10 টাকার মাঝে ইনো ইয়া যেটা গাড়ি চলতে হইলে 10 টাকা বুট চলতে হইলে 20 টাকা এগুলো আমরা লাগি বেশি যায় কত হইলে তোমার সুবিধা হয় কেন ইনো 10 বেশি হইতে 10 টাকা হইলে সুবিধা থ্যাংক ইউ আপনি কেন কিলা ঢুকছেন ঢুকছি এখানে ঢুকতে তো 50 টাকা করে লাগে 50 টাকা দিয়া বাদে ঢুকছি এখন এটা 50 টাকা করে দিয়া এখানে ঢুকা টু এক্সপেন্সিভ এটা আসলে ঠিক না আরো কম হইতে হইব কারণ আরো বহুত পার্ক হল আছে ইলা 10 টাকাও ঠিক আছে ঢুকার লাগে এনে 50 টাকা বাদে যেটা বইবা এটা তো বেশি বেশি রেট এটা আসলে যে চাই ইলা হইলে হইতো না যেসার পক্ষে মানে তার লাগে এটা হইতো না একটু কম হইলে সবে ইয়ে করতে পারবা ঢুকতে পারে কিলা লাগে এখানে পরিবেশটা কিলা এই লাগে পরিবেশের মাঝে আসলে ইলা খুব ভালো লাগে শান্তিশিষ্ট আছে মানে শান্ত আছে টাকা কমাইলে একটু মানুষ বেশি হইলা না টাকা কম হইলে টুরিস্ট হল তারা চান্স পাইল না আইলা যে টাকা কম আমরা দেখা যায় এখন 50 টাকা দিয়ে যদি ঢুকা লাগে তো এটা বহুত ইয়ে তো এমনি সবটা মিলে ওভারঅল সুন্দর আছে ভালো লাগে থ্যাংক ইউ আপনার নাম কি তা ফাইমা বেগম আপনি কিলা ঢুকছেন কেন আমরা আইছি 5 জন আইছি 5 জন আইয়া 50 টাকা করি আর কি আমরা জনপ্রতি টাকা দিয়া হইছি কেন আপনার কত হইলে সুবিধা হয় আর কিলা লাগে এখানের ইয়ের অনুভূতিটা এখানে তো অত বেশি কিতাও নাই আর টাকা এই তুলনায় বেশি হয়ে যায় যদি একটু কমানি যায় তাহলে কি ভালো হইব আর ইনো হামানি ফেরত তো যে কোনো জিনিস চড়তে গেলে টাকা দেওয়া লাগে দিয়া চড়া লাগে এটা বেশি হয়ে যায় সকলের লাগে কত হইলে আপনার মনে করেন সুবিধা আপনার 10 টাকা হইলে সবচেয়ে ভালো হয় হামাইলায় তারপরে দেখলাই সপ্তাহ সব দিক দিয়ে সুবিধা হয় ভালো ধন্যবাদ জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আমি সোনাপুর বাগানবাড়ি আসছি যে বাগানবাড়িটা খুব নিরিবিলি ভালো লাগে বা সময় কাটাতে খুব ভালো লাগে পরিবেশটাও সুন্দর বাড়িগুলাও নিরিবিলি আপনার খেলাধুলা সব কিছু আছে দেখতে খুব ভালো লাগে তো আপনারাও যারা আছেন নিরিবিলি পরিবেশ চাই আইয়া দেখতে পারবা বাচ্চাগুলা লইয়া আইলেও বাচ্চান্তর খেলাধুলা আছে দোলনা আছে সব আছে তোমার রিসুটও পাইবা দিয়েও করতে পারবা ফিসবোর্ড আছে চলতে পারবা সব কিছু আছে যারা চাই দেখতে আসবেন আপনার কাছে যে টিকিট তারা 50 টাকা করে নিচ্ছে এটা কেমন লাগছে যে আর একটু বাড়তি হইলে ভালো হয় না কমাইলে ভালো হয় না বাদ তো সবার লাগে এটাই সুবিধা ঈদ পরে দেখা যাইব ঈদের অফারটাও ভালো আপনি বাড়ানোর বিষয়ে বলছেন না কমানোর বিষয়ে বেশি হলে ভালো হয় নাকি কমলে ভালো হয় না মোটামুটি এটা নির্ধারিত একটা ভালো আছে টিকিট আর বাড়াইলে তো এটা তারা জানে বাড়াইব কিনা ঈদের অফারটাই মনে হয় ভালো 50 টাকা করে আসসালামু আলাইকুম আমার নাম হইল
খসরু মিয়া। জি, আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি ম্যানেজারের দায়িত্বে আছি। আপনাদের এই বাগান বাড়ি সম্পর্কে আমাদের কিছু বলেন পর্যটকদের উদ্দেশ্যে। আমরা বাগান বাড়ির উদ্দেশ্য হইল যে আমরা সুন্দর একটা পরিবেশ করছি, যে বাচ্চা তোর পুরুষ ও নারী সব দিকে, যে না ইলে আপনারা একটু বুঝতে না, খুব সুন্দর পরিবেশ গ্রামের ভিতরে আমরা করছি ইনশাল্লাহ। বহু জো করবে আমাকে ইনশাল্লাহ সব আর দেখার লাগে, আর যা যে আইরা না তারা দেখলে অবশ্য ইনশাল্লাহ ইচ্ছে হইব আপনারা আইবার বুক করার ইচ্ছে হইব। আপনারা আউকা ইনশাল্লাহ আইলে দেখতে পারবা। জি, আপনারা মানে টিকিট করছেন, কত টাকা করে টিকিট করছেন? আমরা 50 টাকা করে টিকিট করছি। এটা বাচ্চাদের তুলনায় একটু বেশি হয়ে যায় না? বাচ্চার তুলনা হইলে আমাদের খরচও বেশি, তো বাচ্চা কিন্তু অনেক আয়োজন যে করছি আমরা, অনেক খরচও গেছি আমরা, তো কিছুটা সামাজিক আমরা বাইলে অতটুকু কিছুটা খরচটা পাও আমরা। যে অন্যান্য যে উপজেলা ভিত্তিক বা জেলার ভিত্তিক যে রিসোর্ট গুলো আছে বা সরকারি যে পার্ক সিস্টেম গুলো আছে, এগুলোতে মানে টিকিট ফিতে একটু কম আপনাদের তুলনায়? আমরা অনেক কম আমাদের, আমরা অল্প পয়সা, সামান্য পয়সা, 50 টাকা সামান্য পয়সা, অল্প পয়সা, তো অন্য বাবদে কম আর কি, অনেক কম। যে এই নিরিবিলি পরিবেশ আমরা গ্রামের ভিতরে একটু নিরিবিলি পরিবেশ, গ্রাম পরিবেশে আর কি আমরা এটা প্রজেক্ট করছি আর কি, যে আপনারা আইলে বুঝতে পারবা। আর সোনাপুর বাগান বাড়ি এটা করছে, সোনাপুর বাগান কালীবাড়ি বাজার থেকে মাদ্রাসার একটু দক্ষিণ চাইতে, মাদ্রাসার একটু দক্ষিণ চাইতে, বাজার থেকে একটু সামান্য একটু দূর। তো আমরা সাইনবোর্ড আছে সোনাপুর বাগান বাড়ি। সোনাপুর বাগান বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার বলজুর ইউনিয়নের সোনাপুর গ্রামে এই সোনাপুর বাগান বাড়ি অবস্থিত। কিন্তু এখানে যে এসে দেখলাম ছোট ছোট ছেলে মেয়েরা আসে, তারা আসলে টিকিট গুনতে হয় 50 টাকা। 1, 2, 3, 4 এর ছাত্রছাত্রীরা তারা কিভাবে 50 টাকা করে দিবে? ওরা আসে শুধু খেলার জন্য, অ্যান্ড ওই যে দুলনা বা এই ফুল বাগান এইগুলা দেখার জন্য আসে। তারা কোথা থেকে 50 টাকা করে দিবে? আর 50 টাকা চাইতে যদি কম টাকা হয়, 10 টাকা হয় বা 20 টাকাই রাখেন, 20 টাকা হয়, তাহলে এখানে একটা সুন্দর পরিবেশে এসে তারা উপভোগ করতে পারবে। এই সংশ্লিষ্ট ব্যক্তিদের এই বিষয়ে একটু নজর দেওয়ার জন্য আমি মনে করি ভালো হবে।